চ্যাট জিপিটির ডায়েট প্ল্যান মেনে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধ। নিউ ইয়র্কের এক 60 বছর বয়সী ব্যক্তি চ্যাট জিপিটির কাছে ডায়েট প্ল্যান চান, কিন্তু নিজের কোনো মেডিকেল ইতিহাস তিনি জানাননি। তিনি লবণের ক্ষতিকর প্রভাব পড়েছিলেন আর তাই জানতে চাইলেন বিকল্প কি হতে পারে। চ্যাট জিপিটি তাকে দিল এক অদ্ভুত পরামর্শ: লবণের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করুন। দেখতে লবণের মতো হলেও সোডিয়াম ব্রোমাইড আসলে এক ধরনের শিল্প ওষুধ, যা বেশি পরিমাণে খেলে হতে পারে মারাত্মক স্নায়বিক ও ত্বকের সমস্যা। কিন্তু ওই ব্যক্তি অনলাইনে এটা কিনে লবণের পরিবর্তে 3 মাস ধরে খেয়ে গেলেন সোডিয়াম ব্রোমাইড। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে শুরু করলো। তীব্র পিপাসা, শরীরের সমন্বয়হীনতা, অদৃশ্য জিনিস দেখা ও শোনা, এমনকি সন্দেহ প্রবণতা দেখা দিতে থাকলো। হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 24 ঘন্টাতেই তার মানসিক অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। চিকিৎসকরা জানান, আগে তার কোনো মানসিক বা শারীরিক অসুস্থতা ছিল না। 3 সপ্তাহের চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরলেও এই অভিজ্ঞতা তার জীবনে চরম সতর্কবার্তা হয়ে থাকে। চিকিৎসকদের মতে এই ঘটনা প্রমাণ করে যে চ্যাট জিপিটির মতো এআই সিস্টেমগুলো বৈজ্ঞানিক ভুল তথ্য দিতেই পারে, যা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওপেন এআই নিজেও শর্তাবলীতে উল্লেখ করেছে যে এর আউটপুট সবসময় সঠিক নাও হতে পারে এবং কোনো ক্ষেত্রেই একে পেশাদার পরামর্শকের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। বিশ্লেষকদের মতে এআই যতই উন্নত হোক, মানুষের জীবন মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে ভুল পরামর্শের ঝুঁকি সবসময়ই থাকবে। আগামী দিনে এই ঝুঁকি আরও বাড়তে পারে যদি ব্যবহারকারীরা যাচাই বাছাই ছাড়াই এআই এর কথায় বিশ্বাস করেন। এআই কি আমাদের জীবন বাঁচাবে নাকি অদেখা বিপদে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দিবে। আল মাহমুদ, রাইজিং ক্যাম্পাস, ঢাকা।